ছেলে আপনি ছেলে কেমন ছেলে কাজকর্ম করে না বাড়িতে বসে কেন করবো মাকে বলছে যে তুমি চুপ করো আমি কথা বলছি অবশ্যই কথা বলে টাকা দেওয়া লাগে না তো তার জন্য আর কি অবশ্যই ভিডিও করো ভালো করে বলুন দিদি আপনি কখন টাকা দেবেন দিদি বলুন আমি সেটা দিয়ে আসবো টাকা নিয়ে টাকা গেলেই তো টাকা পেয়ে যায় না ব্যাংকে গিয়েছে টাকা হাতে গুলি নিয়ে চলে এসেছে দিদি বলুন দিদি আপনি কখন আমাকে টাকাটা দেবেন 4 দিন পরে কবে আসবে বলুন আমি আর ম্যানেজারই আসবো না আপনাকে তো বলতে হবে দিদি 2 মাস ধরে একই কথা বলেছেন দিদি 2 মাস আগেও আপনি একই কথা বলেছেন আমি বলতে পারবো না ভালোই তো অভিনয় শিখেছেন আপনারা আপনি 2 মাস আগেও একই কথা বলেছেন আমি বলতে পারবো না চলো অভিনয় শুরু এখন বলছি আমি আন্দাজে করে বলছি তো এবার সে হয়তো কাজ হলি পেয়ে আমার টাকা লাগবে বলুন আপনি কখন টাকা দেবেন টাকা তোমার টাকা কত আছে পকেটে টাকা পকেটে আছে তোমার তুমি টাকা এখন কি করে দেবা অভিনয় চলছে এখন অভিনয় পুরো চিটিং মার ওরে বাপ রে বাপ এখন বলছি কি কবে আসবে জানি না আন্দাজে করে বলি আপনাদের এই বয়স তো হয়েছে এইসব কথা বলতে আপনাদের বলুন আপনি বলুন হ্যাঁ একটা বয়স্ক মানুষ এরকম মিথ্যা কথা কেউ বলে নাকি ঠিক ঠিক আপনি কি বললেন আপনি বললেন 4-5 দিন পরে আপনি বললেন 4-5 দিন পরে এখন বললেন আন্দাজে করে বলছি তার মানেটা কি একটা মানুষ এক মুখে কটা কথা বলে জবান কটা আপনার আমি বারবার জবান কটা যে কাজ হলে আবার দিয়ে দিই টাকাটা নেওয়ার সময় হাত পেতে সুসুর করে কথাগুলো বলে এসেছিলেন যে টাকা 1 তারিখে দেব টাকা কি ধার নিয়েছে আপনার কাছ থেকে কে টাকা ধার নিয়েছে ভিক্ষা নিয়ে এসছো ভিক্ষা আচ্ছা আচ্ছা আমি লোন নিয়েছি ভিক্ষা না ভিক্ষা আবার এখন ছেলেটা ভিক্ষা মারছে তোমাকে প্রত্যেক মাসে মাসে টাকা ভিক্ষা মারছে ঠিক আছে দিদি বলুন আমার টাকাটা কখন দেবেন বলুন আমি সেই ডেটে আসবো আমি আর ম্যানেজার আসবো বলুন মানুষের তো মান সম্মান থাকে আপনারা তো সেটাও দেখছি না আমাদের সেটা নেই তো দিদি বলুন লোক দাঁড়িয়ে আছে মানুষ কোথায় চুপচাপ কথাবার্তা দিয়ে টাকাটা কবে দেবেন বলে দিতে পারে আমরা টাকায় আর তো টাকাই দেবো না টাকা দেবে কি দেবে না সে আমরা বুঝে নেবো হ্যাঁ আপনি লিগ্যাল ব্যবস্থা নেন লিগ্যাল নেবো কি আমি কি নেবো সে তোমাকে বলতে হবে নাকি আপনি লিগ্যাল ব্যবস্থা নেন তুমি কে তোমাকে বলতে আপনি লিগ্যাল ব্যবস্থা নেন কি নেবো না নেবো তোমাকে বলতে হবে ঠিক আছে আপনি লিগ্যাল ব্যবস্থা নেন আমাদের টাকা দেওয়ার ক্ষমতা নেই আর টাকা নিয়ে এসে এরকম ধরনের কথা বলছি আমাদের আর টাকা দেওয়ার ক্ষমতা নেই আপনি লিগ্যাল ব্যবস্থা নেন টাকা নিয়ে এসেছে এরকম করেই তো খাই আমরা বলুন আমাকে টাকা কখন দেবেন আপনার কাছে আসবো আপনার কাছ থেকে টাকা নেবো আপনার ছেলেজনের মধ্যে না আসে বলুন আপনি কখন আসবেন আমার টাকা তোমার লোন তোমার নামে না আব্বার নামে লোন আব্বা বাড়ি আসুক আব্বা বাড়ি বুঝুক দিদি আমার টাকাটা লাগবে দিদি আর আপনি যদি মনে করেন টাকা দেবো না তাহলে এখানে লিখিত দেন টাকা আমরা দেবো না একবারে বলিনি টাকা একবারে দেবো না বলিনি আপনি কি এরকম করে আমাদের সঙ্গে পার পাবেন তো আপনি কি কোম্পানি থেকে লোন নিয়েছেন ব্যাংকের থেকে লোন নিয়েছেন ব্যাংকের থেকে ঠিক আছে তোমার সঙ্গে কথা হচ্ছে না হ্যাঁ ঠিক আছে আপনি বলেন আমি কোনো মানে ফালতু লোকের সঙ্গে কথা না ফালতু কথা আমিও বলতে পারছি পুকুরে খায় বাড়িতে বসে থেকে পেটের জ্বালা নেই অন্যের পয়সা খায় তাদের সঙ্গে কথা বললাম আমি আপনার টাকা খেয়েছি না কিসের টাকা আমার টাকা খাচ্ছো আপনি কিসের টাকা খেয়েছেন আমার টাকা তুমি লোন নিয়েছো আমার থেকে কেন আপনার কি সব আপনার কি টাকা ওই টাকা আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার টাকা লোন নিয়েছো ব্যাংক থেকে লোন নিয়েছো পুকুরে খাচ্ছো না বলুন কি করবেন আমার টাকা লাগবে দিদি আব্বা বাড়ি আসুক তারপর দেওয়া যাও চলে যাও টাকা লাগবে দিদি আব্বা বাড়ি আসুক তারপর কথা হবে না বাড়ি কবে আসবে আপনি তো 2 মাস আগে একই কথা বলেছেন যে বাড়ি কবে আসবে তার ঠিক নেই আপনার স্বামী বাড়ি আসবে না আমি টাকা পাবো না না আমার টাকা বলুন টাকা কবে পাবো সেটা বলুন আমার সঙ্গে তো পেয়ে যাবো মানে এত 2 মাস আগেও বলেছেন 2 মাস আগে থেকে বলছেন টাকা পেয়ে যাবেন যদি মনে হয় টাকাটা দেওয়ার থাকে আপনি যেমন দুটো কিস্তিতে ভেঙে দেওয়া হচ্ছিল আপনি দিতে পারতেন আরামসে বলেছিলাম তো ওসব স্যার আমি আপনি সেটাও করেননি আপনি এখানে এসে আজকে আপনি আমার সিনক্রিয়েট করছেন এখানে দিতে পারতেন আপনার ছেলে বারণ করেছে মা টাকা দেয়া লাগবে না পকেটের টাকা এটা তো ছেলে তো তাই বলছে ছেলে তো তাই বুঝাচ্ছে আপনাকে বুঝতে পারছেন না হাত দিয়ে সেই বুঝাচ্ছে বুঝতে পারছেন না আব্বা যেদিন আসবে সেদিন বলে দাও ছেলে বারণ করবে কেন বলুন দিদি আমি টাকা কবে নিতে আসবো বলুন এখানে কি আছে চিরঞ্জিত আগের মাসে টাকা মেরেছে টাকা দেয়নি তার আগের মাসে বুবুন মেরেছে টাকা দেয়নি লোন এখন মতো আছে বাকি কথা অফিসে গিয়ে দিচ্ছেন কি নাম আছে কি আছে আপনার স্বামীর নাম কি আছে মঞ্জুর আলী দিদি বলুন আমার টাকাটা কবে দেবেন বলুন হ্যাঁ এই গ্রামটার নাম কি নারায়ণপুরে মঞ্জুর আলী নারায়ণপুর না নওপাড়া ঠিক আছে মঞ্জুর আলী নওপাড়া বলেন নওপাড়া এটা নওপাড়ার মধ্যে বলেন দিদি আমাকে বলুন টাকাটা কখন দেবেন আর যদি টাকা না আপনি লিগ্যাল ব্যবস্থা নেন লিগ্যাল ব্যবস্থা নিতে বলো বাবা বাড়ি আসলে